যেহেতু মামা দিনমজুর ছিল, আর্থিক অবস্থা ও তেমন ভালো ছিল না, তাই তাদের ঘরে শুধু একটা মাত্রই খাট ছিল। খাটে সবাই ঘুমাতে পারবে না বলে রাতে আমি মা এবং ছোট বোন খাটে ঘুমাতাম এবং অন্যদিকে মামা মামি মাটিতে ঘুমাতো বিছানা করে। মোটামুটি 3 দিন মামার বাড়িতে থেকে এবার যাওয়ার পালা। যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে উঠে, আরও 1-2 দিন থেকে যাও, বাড়িতে তো তেমন কোনো কাজ নেই। মা বলল, বিপুলের বাবা বাড়িতে একা, রান্নাবান্না ও তেমন করতে পারেন না। মামি বলল, 1-2 দিন আরও থাকলে তেমন কিছু হবে না। মা বলল, 3 দিন তো থেকেছি, আর থাকা যাবে না। মামি বলল, তাহলে বিপুল 1-2 দিন আরও থাকবে। মা বলল, ও থাকতে চাইলে থাকতে পারে। মামি বলল, ও আরও 1-2 দিন আমাদের বাড়িতে থাকবে। আমি কিন্তু করলেও মনে মনে আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আরও 1-2 দিন থাকতে পারব। আর যদি ভগবান সহায় হয় তাহলে আরও বড় কোন ঘটনা ঘটতে পারে, এই ভেবে আমি মনে মনে অনেক খুশি হলাম। সন্ধ্যা নাগাদ মা বাড়িতে চলে গেল। আমি মামা মামি এবং আমার ছোট মামাতো বোন মিলে লুডো খেলতে লাগলাম এবং আড্ডা দিতে লাগলো সময় কাটানোর জন্য। এমন অবস্থাতেও বারবার চোখ মামির দিকেই যাচ্ছিল, মামিও আমার দিকে তাকাচ্ছিল। রাত 12টা নাগাদ আমরা খাবার দাওয়া শেষ করে ঘুমতে গেলাম। আজ মা না থাকায় আমি আর ছোট বোন খাটে শুয়ে পড়লাম। মামা মাটিতে বিছানা করে শুলো, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে মামি অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল। এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না, কারণ আমার আর মামির মাঝখানে ছোট বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙে গেল। যাই হোক, এটাই স্বাভাবিক। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেল বুঝতেই পারলাম না। আজ রাতে একটা আশ্চর্যকর বিষয়, রাত প্রায় 3টা নাগাদ আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখলাম যে ছোট বোন আমার আর মামি মাঝখানে নেই, উল্টো মামি আমার আর ছোট বোনের মাঝখানে শুয়ে আছি। কিছুই বুঝতে পারলাম না, তবে মনে মনে অনেক খুশি হলাম। তারপর আনন্দে আমার শক্ত হয়ে উঠেছিল, আর কিছু না ভেবে ধরলাম, কিন্তু কেন জানি আমার সন্দেহ হচ্ছিল যে মামি এখনো জেগে আছে, তাই ভয়ে কিছু না বলে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মিলাতে পারছি না। আমি আড়াল হয়ে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে। এটা দেখে আমি বুঝতে পারি আমার মামির মনে কিছু একটা চলছে। গতকাল তাতে নিশ্চয়ই মামি জেগেছিল আর সবকিছু বুঝতে পেরেছিল, কিন্তু এটা জেনে আমি খুশি হব না ভয় পাব সেটা ভেবে পাচ্ছিলাম না। সকালের খাবার শুরু হলো। অন্যান্য দিনের মতো আজকেও আমি মামির দিকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না। মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগে। খাবার শেষ হওয়া মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি স্কুলে চলে গেল। এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর 1টা নাগাদ মামি স্নান করতে গেল। ঠিক কিছুক্ষণ পর মামি হঠাৎ আমাকে ডাক দিল, বিপুল, আমার কাপড়গুলো সোফাতে রাখা আছে, একটু দিয়ে যাও তো। এই কথা শুনে আমি মামির কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম। বাথরুমের দরজাটাও পুরো খোলা ছিল। গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল। কাপড়গুলো কোনোরকম ভাবে দিয়ে আমি চলে গেলাম। কিছুক্ষণ এইসব কথা ভাবার পর বুঝতে পারলাম মামি